আগে যখন বেঁচে ছিল তখন ওনার দায়িত্ব ছিল না যে ওনার ওই ছেলের পরিবর্তে আরও দুটো ছেলে মেয়ে আছে, কেন করে দিল না আপনি বলেন। সম্পত্তির ভাগ বুঝে না পেয়ে মৃত্যুর 24 ঘন্টা পরেও দাফন হলো না এই বৃদ্ধের লাশ। ছেলেমেয়েরা লাশ দাফন করতে দিচ্ছে না, অভিযোগের তীর আপন সৎ ভাইয়ের দিকে। উনি আপনার কি হন যিনি মারা গেছেন? আমার স্বামী। তাহলে শুনলাম উনি মারা গেছেন, প্রায় 24 ঘন্টা হয়ে এলো, তারপরে লাশ দাফন করতে দিচ্ছে না আপনার ছেলেমেয়েরা, কেন দিচ্ছে না? দাফন করতে দিব কিভাবে? ওই যে দেখতেছেন না, এটা আমার সতীনের পোলা। যখন ওনার মা মারা যায় তখন আমার বিয়ে করে। আমার ছেলে যে একটা ছেলে একটা মাইয়া, এদের কি হক নাই? ওনার যা সয় সম্পত্তি আছে সব ওনার পোলার নামে লিখে দিয়ে গেছে। তাহলে আমার এই পোলাপানের এখন সব ইতিম, এখন তার কাছে কিছুই নাই, জায়গা জমি সম্পত্তি সব তোমার কাছে যদি থাকে তাহলে আমার পোলাপান করতে গেছে, আমি কি আরেকজনের ঘর থেকে লই আইছি? তাহলে মাটি দিব কেমনে? না, বিষয়টা হচ্ছে যে যিনি মারা গেছেন ওনার কাছেও তো এখন কিছু নেই, উনি তো খালি হাতে চলে যাচ্ছেন, তাহলে উনি কি করে জমি জমা ভাগ বন্টন করবেন? আপনারা দাফনের পরেও তো সেটা নিয়ে কেন ভাবতে পারেন। ভাইয়া, যখন বেঁচে ছিল তখন ওনার উপর কি কোনো দায়িত্ব ছিল না? আপনি কি হন ওনার? আমি মেয়ে হই ওনার। এই যে আমার মা মাত্র কথাটা বললো না, যে আমার বড় ভাই আগে যে বউকে বিয়ে করছিল ওনার ছেলে, আমি হচ্ছে এখনকার মেয়ে। আগে যখন বেঁচে ছিল তখন ওনার দায়িত্ব ছিল না যে ওনার ওই ছেলের পরিবর্তে আরও দুটো ছেলে মেয়ে আছে, কেন করে দিল না আপনি বলেন। পুরো সম্পত্তি কেন ভাইয়াকে দিয়ে গেল? আমরা কি অন্যায় করছি? আমাদের কি দোষ ছিল? উনি তো আপনার বাবা। জি ভাইজান। ওনাদের অভিযোগ এই ব্যক্তি মানে আপনার বাবা সম্পূর্ণ জমি জমা আপনার নামে লিখে দিয়েছেন, যার ভাগ বাটোয়ারা এখনো হয়নি, আপনার ভাই বোনেরা তার ভাগ পাননি। এখন সেই বিষয়ে অভিযোগ করতেছে, যার জন্য আপনার বাবার লাশ দাফন করতে দিচ্ছে না। এই বিষয়ে আপনি কি মনে করেন এবং কেন আপনার নামে সমস্ত সম্পত্তি দিয়েছেন আপনার বাবা? ভাইজান কি কমু, কথা করার মতো কোনো বাসা নাই। আমার বাপ সকাল 8টার সময় মরে গেছে। গ্রামের লোকজন সব আইছিল জানাজা করার লাইগা। আমার ছোট মারে কেউ বুঝাতে পারে নাই গিয়া। আজ সারা দিন চলে গেল, রাইতো হয়ে গেছে, আমার বাবার দাফন কাপড় করতে পারি না। ভাই আমি জানতাম না যে আমার বাপ আমার নামে সয় সম্পত্তি লিখে দিছে। মরে যাওয়ার আগে আমারে কইতেছে, বাজান তোর লেগে এই দলিলটা দিয়ে গেলাম, আমি জানি এই সম্পত্তিটা তুই দেখে শুনে রাখতে পারবি, কারণ আমার ছোট ভাই নেশা করে। আমার ছোট ভাই সবসময় আমার বাবার লগে খারাপ ব্যবহার করে, আমার সৎ মায়ের সাথে আমার তার মায়ের সাথেও খারাপ ব্যবহার করে। আমি আমার মারে বুঝাইতেছি, হাতে পায়ে ধরে বুঝাইতেছি, দেখো লাশটা দাফন কাফনের ব্যবস্থাটা করি, তারপরে সয় সম্পত্তি যা লাগে সব আগে লেহে দেবো। তারপরেও তুই আমার বাপরা আছে আরো হ্যাঁ কেউ ছাড়তেছে না, গ্রাম বেশি রাগ করে চলে গেছে। আচ্ছা ভাইয়া, তুমি বললা ভাইয়া নয় নেশা করে, আমি কি দোষ করছি? আমি তো কোনো দোষ করি নাই, তাহলে সম্পত্তি কেন আমাকে দিয়ে যায় নাই? আমি তো বারবার তোরে কইতেছি রে ভাই। আচ্ছা আমি বুঝতে পারছি। আমার ভাইয়ের সব দোষ, নিজের ইচ্ছা করে নিজের ইচ্ছায় পুরো সম্পত্তি নিজের হাতে নিয়ে নিছে। আপনি কে? আপনি আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যিনি মারা গেছেন আপনার কি হন? আমার ভাই, আমার রক্তের ভাই আমার থুয়া গেছে গা। তাহলে আপনার ভাতিজা ভাতিজি তারা যে সম্পত্তির জন্য লাশ দাফন করতে দিচ্ছে না, আপনি এই বিষয়ে কি বলেন? লাশ কি দাফন করতে হবে না? এই দেখেন সকালবেলা মারা গেছে, রাত 1টা 1:30 বাজে গেল গা। এরা সম্পত্তি নিয়ে আমার বাইরের মাটি দিতেছে না। বড় পোলা ভালো, ভাই আগে থাকতেই বড় পোলার নামে লিখে দিছে, এরও বাঘ পাবো। তা আমার বাইশতে বড়রা কইতাছে, বাবার মাটি দিবার দাও, সম্পত্তি যা আছে আমি সমান ভাবি তোমার ভাগ করে দেবো। বুঝতেছি না, সম্পত্তি দিয়ে থাকে পরে, তাহলে এই জিনিসটা এখন দিলে কি হয়? তাহলে আগে দিলে কি হয়? বউ তোমরা তোমরা যদি সম্পত্তি এখন দিবা কবে, তারপর মাটি দেবে। আচ্ছা শুনেন, আপনারা প্লিজ ঝগড়া করবেন না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্বার্থের এই দুনিয়ায় এরকম ঘটনা আমাদের চোখের সামনে অহরহ ঘটতেছে, কিন্তু সবার আগে দরকার হচ্ছে লাশকে দাফন করা। তার কারণ হচ্ছে যে মৃত্যু সে খালি হাতে চলে যাচ্ছে, তার কাছে কিছু নেই। সবার কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা আপনাদের ঝামেলাগুলো পরে মিটান, আগে হচ্ছে লাশ দাফনের ব্যবস্থা করেন, এলাকাবাসীকে নিয়ে লাশ দাফন করেন। আপনি কিছু বলবেন? আমি এই কথাটাই বুঝাচ্ছি আমার মা। আমি আসছি প্লিজ। আমার মারে খালি একটা কথাই কইছি যে বাবা আমাকে লাগে এত কিছু করছে, সারা জীবন কষ্ট করছে, তুমি কি আরো কষ্ট দিবা? আমার মারে বুঝাতেই পারি নাই, এটা বুঝান না। আমার বাবা কষ্ট। হ্যাঁ, আমি আশা করবো এলাকাবাসী যারা রয়েছেন তারা ওনাদের বুঝিয়ে এই লাশকে দাফন করার ব্যবস্থা করেন। সুপ্রিয় দর্শক, আমরা বুঝতেই পারছি ওনাদের জমি জমার ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলার জন্য ওনার লাশ দাফন করা হচ্ছে না, কিন্তু আমাদের উচিত এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সমাজে সেদিকে লক্ষ্য রাখার। আসলে টাকা পয়সার ধন সম্পত্তি এটাই সব না, হ্যাঁ তারপরেও আল্লাহর ডাকে যিনি চলে গেছেন তাকে এরকম
দাফন না করে এভাবে রাখা বোধহয় সমুচিত নয়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।